ফেসবুক থেকে বিভিন্ন ধরনের সাইবার ক্রাইমমূলক কর্মকাণ্ড হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে মানুষ সেখান থেকে রক্ষা পাবে কিভাবে? দেখুন, যুগের যত অগ্রগতি হচ্ছে, বিজ্ঞান যত প্রযুক্তি উন্নতি হচ্ছে, তার সাথে সাথে অপরাধের যে ধরনগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। বেশিরভাগ অপরাধ কিন্তু ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে। মানে আগে ওই যে ছুরি দিয়ে কাউকে মারতে হতো তবে অপরাধ হতো, সেই ধারণাটা মানুষের মধ্যে থেকে চেঞ্জ হয়ে গেছে। বাড়ি কারোর গিয়ে সিঁধ কেটে আগে চুরি করতো, অনেক কষ্ট করে চোরদের চুরি করতে হতো না, এখন সেটা হচ্ছে না। মানুষ ঘরে বসে উত্তরপ্রদেশে বসে রয়েছে, বিহারে বসে রয়েছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কোনো একটা গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা উধাও করে নিয়ে চলে যাচ্ছে একটা ফোনের মাধ্যমে। এটা কেন হচ্ছে? মানুষের মধ্যে সঠিক সচেতনতা নেই, মোবাইল সম্পর্কে অজ্ঞতা রয়েছে। এই জন্য আমরা যতই মুখে গভর্নমেন্ট বড় বড় কথা বলুক ডিজিটাল ইন্ডিয়া করব, ডিজিটালাইজ করব, সেইখানে বেশিরভাগ মানুষ আমাদের ভারতবর্ষে এখনও পর্যন্ত ইংলিশ জানে না, এখনও পর্যন্ত মোবাইল কিভাবে ইউজ করতে হয় সেটা জানে না। এরপরেও ডিজিটাল ইন্ডিয়ার বার্তা যেটা ভুয়ো, সরকারের উচিত আরও বেশি পরিমাণে মানুষকে সচেতন করা, মোবাইল কীভাবে ইউজ করতে হবে, ইন্টারনেট কীভাবে ইউজ করতে হবে, এটার সঠিক ব্যবহার কী, এটা কিন্তু করতে হবে। এটা যদি না হয় সাইবার ক্রাইমগুলো দিনের পর দিন বেরিয়ে আসবে এবং প্রচুর পরিমাণে স্ক্যাম এখন তৈরি হয়েছে। আপনাকে ফোন করে হঠাৎ করে বলবে আপনি একটা লটারি পেয়েছেন এবং হোয়াটসঅ্যাপে আপনাকে একটা কোড পাঠাবে, এই কোডে আপনি স্ক্যান করুন তাহলে লটারিটা পাবেন। আপনি যখনই স্ক্যান করলেন আপনার মোবাইল থেকে যত টাকা ছিল, আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু উধাও হয়ে যাচ্ছে। এইসব জিনিসগুলোকে টার্গেট, এগুলোকে কাউন্টার করার মতো পর্যাপ্ত যে কাঠামো সরকারের কাছে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি এবং ফলস্বরূপ তো কী হচ্ছে, সাধারণ মানুষ হ্যারেস হয়ে যাচ্ছে। এখান থেকে উত্তরপ্রদেশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে সাধারণ মানুষের, পশ্চিমবঙ্গের কোনো গ্রামে, অথবা হরিয়ানা থেকে কোনো মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু হয়রানিতে পড়ছে। সাইবার যারা ক্রিমিনাল রয়েছে তাদের কিন্তু পুলিশ ধরতে পারছে না এবং সাধারণ মানুষ কিন্তু হ্যারেস হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন পুলিশের সমস্ত পেজ রয়েছে ফেসবুকে, পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, ওয়েস্ট বেঙ্গলের পুলিশের বিভিন্ন পেজ, তারা দেখালো আমরা সাইবার ক্রিমিনালদের কাছ থেকে এত টাকা উদ্ধার করে দিলাম, এই লোকের 2 লাখ টাকা চুরি হয়ে গেছিলো, আমরা 1 লাখ টাকা উদ্ধার করে দিলাম। এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্ক্যাম, পুলিশের দ্বারা স্ক্যাম। আমি এত বড় কথা বলছি, পুলিশের দ্বারা স্ক্যাম। আমি বলে দিচ্ছি কেন। পুলিশ ওই সাধারণ মানুষের যার অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকে গেছে, কোনো একটা সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে কিন্তু আরেকজন সাধারণ মানুষকে দিচ্ছে, সেও একটা ভিকটিম। সাধারণ মানুষ যে যার টাকা চুরি হলো সে যেমন ভিকটিম, তার যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেল সেও একটা ভিকটিম। তার অ্যাকাউন্ট থেকে টাকা পুলিশ কোনো রকমে উদ্ধার করে পুলিশ হিরো সাজছে যে আমরা টাকাটা উদ্ধার করলাম, দেখুন এত বড়। কিন্তু আসল সাইবার ক্রিমিনাল যারা, তারা কিন্তু কখনোই জানবেন না যে তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ব্যবহার করছে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে। এই জন্য সাধারণ মানুষ আলটিমেটলি ভুগছে, কিন্তু সাধারণ মানুষ 100 টাকা হোক 500 টাকা হোক, তার জন্য যা পুলিশের হ্যারাসমেন্ট বা প্রশাসনিক হ্যারাসমেন্ট তাকে করতে হচ্ছে। এবং থানায় যেমন আপনারা জানেন যে সাধারণ মানুষকে গেলে যার সঙ্গে এই বিপদটা হয়েছে তার সঙ্গেই খারাপ ব্যবহার করা হয়, সেই রকম সাইবার ক্রিমিনালের ক্ষেত্রেও কিন্তু একই হচ্ছে। ভারতবর্ষের সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের দরকার সুন্দর করে আইনগুলোকে সাজানো এবং টেকনিক্যাল পদ্ধতিগুলো যদি পরিবর্তন করে এবং সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস যদি তৈরি করে, তাহলে সাইবার ক্রিমিনাল থেকে আমরা কখনো বাঁচতে পারবো।